নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পুরনো দিনের একটি রান্না, ঝিঙের জলবড়া। তো এটা আগেকার দিনে মা ঠাকুমারা বেশ ভালোই বানাতেন, তো আমি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, ঝিঙের জলবড়া বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি এখানে মটর ডাল। মটর ডালটাকে আমি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেগুলোকে জল ঝেড়ে আমি মিক্সিতে দিয়ে কাঁচা লঙ্কা এবং একটু লবণ দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নিচ্ছি। তারপর আমি কড়াই দিচ্ছি সর্ষের তেল, তারপর দিচ্ছি কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দেওয়ার পর আমি এবার কালো জিরেটাকে একটু ভেজে নেব। তারপর দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা ঝিঙেগুলো। এটি একটি সম্পূর্ণ নিরামিষ রান্না, আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। রান্নাটি খেতে খুবই ভালো হয়। নিরামিষ দিনে খুব সহজেই এই রান্নাটি করে নেওয়া যায়। ঝিঙেটাকে আমি একটু নাড়াচাড়া করে তারপর দিচ্ছি হলুদ আর দিয়ে দিলাম একটু লবণ। তারপর ঝিঙাটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। ঝিঙাটা যখন আমি ঢাকাটা খুললাম তখন বেশ কিছুটা জল বেরিয়েছে এবং ঝিঙাটাও প্রায় 60% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই জলের মধ্যেই দেব বড়াটা। এবার মটর ডালটা যে বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কার লবণ দিয়ে, সেই মটর ডালটা আমি এর মধ্যে একটা একটা করে বড়া আকারে দিয়ে দেব। আমি আমার চ্যানেলে প্রত্যেক দিনেই কিছু না কিছু রান্না আমি আপলোড করে থাকি, তো আপনারা চাইলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে প্রত্যেক দিন যে আমি নিত্য নতুন রেসিপিগুলি দেব সেগুলি নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো এবার আমি বড়াটাকে দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি কোনো রকম নাড়াচাড়া করব না, ঢাকা দিয়ে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। যখন বড়াটা একটু শক্ত হয়ে যাবে তখন ঢাকাটা খুলে বড়াগুলোকে খুব আলতোভাবে আমি উল্টে দেব, যাতে কোনো রকমে ভেঙে না যায়। তো এটা বেশ কিছুটা শক্ত হয়ে গেছে, সেই জন্য খুব ধীরে ধীরে আমি উল্টে দিচ্ছি। তারপর অপর পিঠটা হওয়ার জন্য আমি আবার ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের মতো। ব্যাস, এবার ডালটা বড়াটা পুরোটাই শক্ত হয়ে গেছে। এবার আমি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, লবণ একসঙ্গে দিয়ে একটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এখানে ওই পেস্টটা আমি দিয়ে দিলাম আর দিচ্ছি কাঁচা লঙ্কা 2 থেকে 3টে। ঝালটা যে যার পরিমাণ মতো দেবেন। আর এখানে যেহেতু একটু নিরামিষ তরকারি, সেহেতু আমি এখানে দেব খুব সামান্য চিনি। এবার একটু হালকাভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে আমি কিছুক্ষণের জন্য আবারও ঢাকা দিয়ে দেব। আবারও 1 থেকে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে আমি সিম জালে রেখে দেব। তারপর ঢাকাটা যখন খুলে নেব, খুলে নেওয়ার পর গ্রেভিটা বেশ ঘন হয়ে আসবে, তখন আমি আরও একবার নাড়াচাড়া করে এর মধ্যে দেব নারকেল কোড়া। নিরামিষ তরকারি লাস্টে একটু নারকেল কোড়া দিলে খেতে খুব ভালো লাগে, তো অবশ্যই আপনারাও চেষ্টা করবেন লাস্টে একটু নারকেল দেওয়ার। আমি এখানে নারকেল কোড়াটা অ্যাড করে দিলাম, করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে। গ্রেভিটা বেশ ঘন হয়ে গেছে। আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার নামাবার আগে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সর্ষের তেল, দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দিয়ে আমি 5 মিনিটের মতো ঢেকে রেখে দেব। তারপর আমি পরিবেশন করছি, পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। তো আপনারাও এই রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং খেয়ে অবশ্যই জানাবেন আমায় কমেন্ট করে যে রেসিপিটি কেমন হলো। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনারা পেয়ে যান। তো আমার রেসিপিগুলি কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা। দেখুন, ঝিঙের জলবড়া রেডি হয়ে গেছে। এটি খুব সুস্বাদু একটি রেসিপি, আপনারা অবশ্যই বানাবেন, আমার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।